সকালবেলা ঘুম থেকে উঠে কাজের কি কোনো শেষ আছে? সারাদিন এটা ওটা করেই যাইতে হয়। আমাদের ঘরের বউদের কাজের কোনো সময়ও নাই, আবার কোনো শেষও নাই। যখন খুশি তখনই কাজে লিপ্ত হতে হয়। এই যে সকাল হইতে পারিনি, আর সকালের সমস্ত কাজ সেরে স্নান করেছি বলে কাজ শেষ তা কিন্তু নয়, আবার নতুন করে শুরু করতে হবে। কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন তো? আমি কিন্তু অনেক ভালো আছি। কয়েকদিন অসুস্থ থাকায় আজকে শরীরটা বেশ ভালো লাগতেছে, এই কারণেই বললাম আমি খুব ভালো আছি। আর শরীর মন যদি সুস্থ থাকে তাহলে সবকিছুই ভালো লাগে। যখন আমি খুব অসুস্থ থাকি তখন বেশি খারাপ লাগে আমার ছেলেটার মুখের দিকে তাকালে। সারাদিন মা মা করতেই থাকে, এদিকে কিছু বলতেও পারি না, আবার নিজেরও ভালো লাগে না। সারাদিন হাজার বাহানা করলেও তার বাহানাগুলো পূরণ করতে পারি না, আমারও ভালো লাগে না, ওর মনটাও খারাপ হয়ে যায় আর কান্নাকাটি করে। তার জন্যই ভগবানকে বলি, ভগবান তুমি যাই করো না কেন শরীরটা সুস্থ দিও, যাতে সবাইকে ভালো রাখতে পারি। সকালেই উঠে বাসি কাজগুলো করে নিয়ে স্নান করে নিয়েছি, এখন এই যে নিজে রেডি হয়ে নিলাম, এবার পুজো দিতে যাব। পূজা দেওয়ার জন্য ফুল, তুলসী পাতা সবকিছুই লাগে, কিন্তু আমার বাসায় ফুল নাই, শুধু তুলসী পাতা। তাই শুধু তুলসী পাতা দিয়েই ভগবানের পূজা করে থাকি। আমি তুলসী পাতা তুলতে বসেছি, ওদিকে আমার পুচু সোনাটাও চলে আসছে, আমি তোমার সাথে তুলসী পাতা তুল কথা সেই কাজ আমাকে বলেই ও পাতা তুলতে শুরু করে দিয়েছে। পাতা ছিঁড়তেই ঘটালো এক কাণ্ড, এমন জোরে টান দিয়েছে যে আগা সহ ছিঁড়ে গেছে। যখন ফেলেছে কি আর বলবো, বকাঝকা করেও তো কোনো লাভ নাই। শুধু বললাম তুমি আর আমার সাথে কখনো তুলসী পাতা তুলতে আসবে না, আর যদি কখনো আসো তাহলে কিন্তু ভালো হবে। ওই কথা বলতেই ওর মুখটা কালো হয়ে গেল, আর বলতেছিল কেন মা কেন? কথার কোনো উত্তর না দিয়ে পাতাগুলো তুলে ধুয়ে নিয়ে চলে আসলাম ঠাকুর পূজা করতে। আমি ঠাকুর পূজা করব আর আমার ছোট্ট বাবুটা বসে বসে দেখবে, এটা কোনোভাবেই সম্ভব না। আমি যেখানে যাই করব না কেন আমার ছোট্ট বাবাটার সেটাই করা লাগবে। অন্য কিছুতেও মানা করলে ঠাকুর পূজা দিতে আমি কখনো মানা করি। খেলাও করে তখনও আমি ওকে ডাক দিই যে বাবা আসো আমরা দুইজন একসাথে পূজা। কারণ এই ছোট্ট বয়স থেকেই ওরা যদি এগুলো না শেখায় তাহলে বড় হয়ে আর করতে চাইবে। এই কারণে পাশে পাশে রেখে ওরে সবকিছু শেখানোর চেষ্টা করি। এইভাবে আমার সাথে প্রতিদিন ঠাকুর পূজা দিতে দিতে বাবাটা আমার অনেক কিছুই শিখে গেছে। ঠাকুর পূজা দেওয়ার আগে বাবাকে স্নান করিয়ে দিই, আর তারপরে আমি স্নান করে আসতে আসতে এদিকে এসে দেখি বাবা আমার সবকিছু নিয়ে বসে গেছে ঠাকুর পূজা দিয়ে। আমি গেলে বাবা আমাকে বলে মা তোমার কিচ্ছু করা লাগবে না, তুমি শুধু বসে বসে মন্ত্র বলো। আমার ছোট্ট বাবার এই দিকগুলা দেখলে আমার অনেক ভালো লাগে, আবার মনের ভিতরও শান্তি লাগে, না রে আমি কিছু শিখাইতে পেরেছি। আমার সোনা বাবাটা প্রথমে ঠাকুরকে স্নান করিয়ে তিলক দিয়ে আবার আমাকেও দিয়ে দিল, নিজেও একটু পারুক বা না পারুক তিলকটা কপালে বেশ ভালো করেই দেয়। তিলক দিতে যে জিহ্বা তো খানিকটা বেরিয়ে যাবে, আবার হাতে অনেক করে তিলক। এখন এই যে আমি কীর্তন করতেছি, আমার বাবাটাও আমার সাথে কীর্তন করতেছে, কিন্তু আমার থেকে ও যেন ভালো আস্তে আস্তে করে কীর্তন করি, আর ও জোরে জোরে করে গাইবে, শুনতেও বেশ ভালো লাগে। ঠাকুর পূজা শেষ করে ও যে প্রণামটা দেবে একদম ষষ্ঠাঙ্গে প্রণাম করবে। আমি ওকে মাঝে মাঝে জিজ্ঞাসা করি বাবা তুমি এরকম প্রণাম করা কার কাছ থেকে শিখেছো? ও বলে আমি আমার দাদুর কাছ থেকে শিখেছি, আমার দাদু আমাকে শিখিয়ে দিয়েছে। যখন বাড়িতে গেছিলাম তখন দাদু আমাকে শিখিয়ে দিয়েছিল যে এরকম ভাবে প্রণাম করবা, তাহলে ভগবান তোমার মঙ্গল করবে। বাড়িতে গেলে ওর দাদুর সব কথা না শুনলেও কিছু কিছু কথা শুনে রাখে, আবার মনেও থাকে। ভগবানের কাছে এইটুকুনাই চাওয়া, তুমি ওর সব সময় মঙ্গল করো এবং সঠিক পথ দেখিয়ে নিয়ে চলো।